এখন সরকার ভর্তুকি দিচ্ছে এই পেট্রোলে। এখন আমরা 100 এত টাকা করে দিচ্ছি, আমাদের খরচ আছে 160 টাকা আন্তর্জাতিক বাজারে, আমরা এটা প্রাইভেটে দিতে পারবো না, এটা শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টে দেওয়া হবে। আপনারা যারা এখানে আছেন তারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন, এতে সরকারের কোনো ক্ষতি হবে না। কিন্তু তা না করে যদি সবার পক্ষ থেকে যদি বলা হয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ যখন এসে দেখবে যে শুধু সমস্যা, পাহাড়ের সমস্যা, তখন আর সরকারের প্রতি তার ট্রাস্ট এবং থাকবে। অস্থির একটা পরিস্থিতি, যুদ্ধাবস্থায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা পেট্রোল পাচ্ছি না, সিলিন্ডারে গ্যাস পাচ্ছি না, বাসায় গেলে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ আসা যাওয়া করছে। যদিও এই সরকারটা নতুন, কিন্তু এই সরকারটা আসলে এটা কীভাবে সামাল দেবে? সামাল দিতে হবে মানে সত্য কথা বলতে হবে। যেমন ধরুন এখন আমেরিকাতে মানে অলমোস্ট এভরি উইক তেলের দাম ওঠানামা করছে, এবং আমেরিকা জনগণ তারা জানে যে এই কারণে হচ্ছে। ইভেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, আপনি চিন্তা করতে পারেন যে কাতার, তারপরে দুবাই, তারপর যাকে বলা হয় সৌদি আরবিয়া, সেখানে যুদ্ধ উপলক্ষে তেলের দাম বাড়াই দিয়েছে তাদের অভ্যন্তরীণ মার্কেটে। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু বাড়িয়ে নাই। এর কারণটা কি? আমরা জনগণকে ভয় পাচ্ছি বা আমরা পপুলারিটি পেতে চাচ্ছি, কিন্তু এটা অ্যাফোর্ড করার অবস্থা কিন্তু আমাদের নাই। 2 নম্বর হলো যে প্রত্যেকটা জায়গাতে স্টেশনে আমরা আসলে সংকটে আছি, পেট্রোল অকটেনের সংকটে আমরা আছি। সংকটের কারণে অবশ্যই সংকটে আছি, এতে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে যে দ্যাট ইজ দ্য প্রবলেম, যেটা টেলিফোন মানে উনি যে ভদ্রলোকটা বলেছেন, বাস্তবে গিয়ে দেখেন। আমি এইমাত্র আপনার এখানে আসলাম, আজকে বন্ধের দিন, এমন কোনো পেট্রোল পাম্প নাই যেখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার লাইন নেই। এটা হলো বাস্তবতা। কিছু কিছু জায়গাতে মন্ত্রী বলে দেওয়ার পরে রেশনিং করছে না, ফুল ট্যাঙ্কি দিচ্ছে, আর অনেক জায়গাতে ফুল ট্যাঙ্কি দিচ্ছেন, এবং অনেকগুলো পেট্রোল পাম্প পেট্রোল পাচ্ছে না। এখন এই কথাটা যদি আমরা সত্যিকারভাবে বলি, তো হোয়াট ইজ দ্য প্রবলেম? কিন্তু যখন আমি বলছি যে পর্যাপ্ত পেট্রোল আছে, আসে নিয়ে যান, তখন আমি দেখা গেল যে আমার দরকার নেই, আমার গাড়িতে 5 লিটার তেল আছে, কিন্তু আমি সেই 5 লিটারের মধ্যে 3 লিটার পুড়িয়ে পেট্রোল পাম্পে আসলাম, এসে দেখলাম যে পেট্রোল নাই। ফলে সঙ্গত কারণেই আমার মানে মেজাজ গরম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমাদের শুধুমাত্র দেখা গেল যে সরকার যদি বলে যে না ঠিক আছে, এতদিন পর্যন্ত রাস্তায় কোনো চলবে না, সবাইকে যে যার মতো পাবলিক ট্রান্সপোর্টে চলতে হবে, ইটস এমার্জেন্সি। তো এমার্জেন্সির সময় আমরা সব কিছুই করতে পারি, যে না এখন সরকার ভর্তুকি দিচ্ছে এই পেট্রোলে, এখন আমরা 100 এত টাকা করে দিচ্ছি, আমাদের খরচ আছে 160 টাকা আন্তর্জাতিক বাজারে, আমরা এটা প্রাইভেটে দিতে পারবো না, এটা শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টে দেওয়া হবে। আপনারা যারা এখানে আছেন তারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন, এতে সরকারের কোনো ক্ষতি হবে না। কিন্তু তা না করে যদি সবার পক্ষ থেকে যদি বলা হয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ যখন এসে দেখবে যে শুধু সমস্যা, পাহাড়ের সমস্যা, তখন আর সরকারের প্রতি তার ট্রাস্ট এবং থাকবে না, বিশ্বাসটা থাকবে না। আমার আরেকটি প্রশ্ন নিয়ে একটু করতে হয়, কারণ আজ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 106তম জন্মবার্ষিকী। এটি নিয়ে নানান আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাবাকে নানাভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে সেই সময় তাকে যে পর্যায়ে নিয়ে গেছে, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা ততটাই তাকে ছুঁড়ে ফেলতে দেখে গেছি। কিন্তু বাংলাদেশের ইতিহাস প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে শেখ মুজিবুর রহমানকে কি অপ্রাসঙ্গিক করা সম্ভব কিনা? প্রশ্নই আসে না। তাকে মানে যে বলা হয় 1000 বছরের বাঙালি, মানে এখানে আসলে কোনো বছর নির্ধারিত হয় না। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই, এর কোনো বিকল্প নেই। এখন জিয়াউর রহমান সাহেবকে আপনি মূল্যায়ন করতে পারেন, বঙ্গবন্ধু যেমন মিলিটারি জিনিয়াসনেস ছিল না, কিন্তু জিয়াউর রহমানের মিলিটারি জিনিয়াসনেস আছে, সেটা ভিন্ন। প্রশাসনিকভাবে বঙ্গবন্ধু ফেল করেছিলেন, জিয়াউর রহমান সাহেব সফল হয়েছেন, দ্যাট ইজ অ্যানাদার প্রসঙ্গ। কিন্তু একটা জাতিকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করা, একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো, এবং সমস্ত মানুষকে, একেবারে নিরস্ত্র মানুষকে বুলেটের সামনে বুক পেতে দিতে উদ্বুদ্ধ করা, এই যে ম্যাজিক, এই যে জাদুকরী ক্ষমতা, এই যে সম্মোহী ক্ষমতা, পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর মতো আর কাউকে আমি দেখিনি। মানুষ আপনি গিয়ে দেখেন, এই যে পাকিস্তানি আর্মি, ওয়ান অফ দ্য 7th লার্জেস্ট আর্মি ইন 1971, তাদের যে ইফেক্টিভনেস, সেই 7th লার্জেস্ট আর্মি, এখন বোধহয় 10তম বা 11তম, কিন্তু ওই সময়তে তারা 7th লার্জেস্ট আর্মি ছিল। সেই আর্মির সামনে 7ই মার্চ তারিখে যেভাবে মানুষ আসছে, আর যে ভাষণ তিনি যেভাবে দিয়েছেন, যে কথা যেভাবে দিয়েছেন, আমরা যদি এই মানুষটিকে তার কর্মের মূল্যায়ন না করি, আমরাই ছোট হয়ে যাব। সে আমাদের মতো সাধারণ নন, তিনি আমাদের মানে আমাদের অনেকের পরিচয় বহনকারী সিমটম। কাজেই এ ডিগ্রি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির একটা ডিগ্রি, আমাদের পরিচয়ের একটা সত্তা, আমাদের আত্ম উপলব্ধির একটা জায়গা।
সেই জায়গাটা যদি আমরা ধ্বংস করি, ধ্বংস করলে ডক্টর ইউনূসও ভালো থাকবেন না, তারেক রহমান সাহেবও ভালো থাকবেন না, কেউ আমরা ভালো থাকবো না। অসংখ্য ধন্যবাদ। সবাইকে তার এই প্রাপ্য অংশ দিতে হবে। খুব